এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুটি বৃত্তের ব্যাস। এ বি ও সি ডি বাহুকে বর্ধিত করলে বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। কোণ এ ও ডি 140 ডিগ্রি এবং কোণ সি এ বি 50 ডিগ্রি হলে কোণ বিইডি এর মান কত, যেখানে ও বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তটির ক্ষেত্রে এ বি সি ডি যে চতুর্ভুজটি আছে এর এ বি এবং সি ডিকে বর্ধিত করে ই বিন্দু ছেদ করেছে, যেখানে বলা আছে এ ও ডি কোণ হচ্ছে 140 ডিগ্রি এবং কোণ সি এ ও ইকুয়াস টু হচ্ছে 50 ডিগ্রি, অথবা বলা আছে সি এ বি 50 ডিগ্রি। এখন আমরা কি করব, এখানে কর্ণ এ ডি কে আমরা যোগ করে দেব। তাহলে এখানে লিখব কর্ণ এ ডি অঙ্কন করা হলো। এবার ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে কোণ এ ও ডি ইকুয়াস টু কত আছে, 140 ডিগ্রি। তাহলে সুতরাং দেখো এখানে ও এ এবং ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ও এ ডি ইকুয়াস টু কোণ ও ডি এ সমান চিহ্ন 180 ডিগ্রি বিয়োগ এখানে কোণ নামটা দিয়ে দাও এ ও ডি বাই 2, যেহেতু এ ও ইকুয়াস টু ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা তাহলে মানটা বের করে নিই। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি বাই 2, তাহলে কত হবে আমাদের, এখানে হবে 40 ডিগ্রি বাই 2 সমান চিহ্ন 20 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পেলাম, যে এই কোণটা 20 ডিগ্রি এবং এই কোণটাও আমাদের 20 ডিগ্রি। তাহলে এখানে দেখো সি এ বি 50 ডিগ্রি হলে এটা 20 ডিগ্রি আমরা বের করলাম, তাহলে এই কোণটার মান কত হবে। তাহলে আমরা লিখব সুতরাং কোণ সি এ ডি ইকুয়াস টু 50 ডিগ্রি মাইনাস কোণ ও এ ডি বা বি এ ডি। তাহলে আমরা লিখলাম এখানে ও এ ডি। তাহলে কত হলো, 50 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াস টু 30 ডিগ্রি। এবার আবার কি করব আমরা, এখন যেহেতু এটা 140 ডিগ্রি তখন আমরা এই কোণটার মান বের করতে পারবো। তাহলে লিখব কোণ বিওডি, কোণ বিওডি বা ডিওবি। তাহলে লিখব কোণ বিওডি ইকুয়াস টু কী হবে, 180 ডিগ্রি বিয়োগ কোণ এওডি। তাহলে এখানে আমরা লিখব কোণ এওডি। তাহলে মানটা কত হবে, দেখো 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, তার মানে এটা কত হচ্ছে 40 ডিগ্রি। এখন আমরা কি করব, ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে আমরা লিখব, তাহলে ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে আমরা কি পাবো, কোণ ও বি ডি ইকুয়াস টু কোণ ও ডি বি সমান চিহ্ন কী হবে, 180 ডিগ্রি বিয়োগ কোণ বি ও ডি বাই 2। তাহলে দেখো 180 ডিগ্রি থেকে আমরা যদি 40 ডিগ্রি বাদ দিয়ে দিই বাই 2 ইকুয়াস টু কত হবে, এখানে 140 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে কত 70 ডিগ্রি করে প্রত্যেকটা আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে দেখো এটা কত হচ্ছে 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, আর এখানে আমরা কত পেয়ে গেলাম, এটা হচ্ছে 40 ডিগ্রি। এখন এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে এটা 70 ডিগ্রি হলে এটা 110 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 110 ডিগ্রি। তাহলে আমরা কীভাবে লিখব, তাহলে লিখব সুতরাং কোণ এ
সি ডি ইকুয়াস টু 180 ডিগ্রি বিয়োগ কোণ ও বি ডি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ ও বিডি কত পেলাম আমরা 70 ডিগ্রি, তাহলে এখানে কত হলো 110 ডিগ্রি। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে এই কোণটার মান বের করব। তাহলে লিখব ত্রিভুজ এ সি ডি এর কোণ এ ডি সি সমান চিহ্ন কী হবে দেখো 180 ডিগ্রি বিয়োগ কোণ ও এখানে ডি এ সি প্লাস কোণ এ সি ডি। তাহলে কত হবে 180 ডিগ্রি বিয়োগ এখানে আমরা কত বের করলাম, এটা 30 ডিগ্রি বের করলাম। তাহলে 30 ডিগ্রি যোগ 110 ডিগ্রি যেটা এসিডির মান। তাহলে এখানে 180 ডিগ্রি বিয়োগ এখানে কত হলো 140 ডিগ্রি। তাহলে এখানে কত হলো, বিয়োগ করে পাবো আমরা 40 ডিগ্রি। তার মানে আমরা এটা পেলাম কত, শুধু 40 ডিগ্রি। এখন দেখো এইটা তো পুরোটা একটা সরল কোণ, তাহলে আমরা এখন বের করবো এই কোণটার মান। তাহলে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রে, তাহলে সুতরাং ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রে কোণ বিডিই সমান চিহ্ন কী লিখব, 180 ডিগ্রি বিয়োগ কোণ বিডিও প্লাস কোণ ও ডিএ প্লাস কোণ এডিসি। তাহলে এখানে কত হলো 180 ডিগ্রি বিয়োগ বিডিওর মান আমরা কত পেয়েছি, এখানে দেখো এখানে 70 ডিগ্রি, তারপরে এখানে হচ্ছে 20 ডিগ্রি এবং এখানে 40 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ এখানে দেখো 60 আর এখানে 70, তাহলে 130 ডিগ্রি হলো। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 50 ডিগ্রি হলো। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এখানে আমরা কত পাবো দেখো, এখানে 70 ডিগ্রি হলে এই কোণটা সরল কোণ, তাহলে এখানে আমরা পাবো এটা 110 ডিগ্রি, আর এখানে আমরা কত পেলাম, এটা 50 ডিগ্রি। তাহলে এবার লিখব আমরা, সুতরাং কোণ ডি বিই ইকুয়াস টু কী হবে 180 ডিগ্রি বিয়োগ কোণ ও বিডি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ কোণ ও বিডির মান হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এখানে আমরা পাবো কত 110 ডিগ্রি। সুতরাং কোণ বিইডি ইকুয়াস টু যেটা চেয়েছে, তাহলে দেখো 180 ডিগ্রি বিয়োগ কেন করব, কারণ বিইডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার মান হবে 180 ডিগ্রি থেকে এই কোণটা এবং এই কোণটা সমষ্টি বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে কোণ ডিবিই প্লাস কোণ বিডিই। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, তাহলে কত হলো 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি ইকুয়াস টু হচ্ছে কত 20 ডিগ্রি। তাহলে আমাদের যেই মানটা বলেছিল বিইডির মান সেটা হলো আমাদের কত 20 ডিগ্রি।